हाय फ्रेंड, आई एम प्रियंका। वेलकम टू आवर चैनल। आज আমি উপস্থিত হয়েছি উত্তরপ্রদেশের লখনউতে খাটু শ্যাম বাবাজির মন্দিরে। আমি আপনাদেরকে খাটু শ্যাম বাবাজির মন্দির দর্শন করাবো। আপনারা সকলে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি আপনাদেরকে খাটু শ্যাম বাবাজির মন্দিরে নিয়ে যাচ্ছি। দেখুন, সিঁড়ি থেকে নেমেই একটি বিশাল আকার বড় গ্রাউন্ড বানানো রয়েছে। আর এইখানে এই গ্রাউন্ডেতে প্রোগ্রাম হয়। এখানে দেখতে পাচ্ছেন একটি কুটিয়া বানানো রয়েছে। এখানে যাগযজ্ঞ হোম করানো হয়। আর এক সামনেই দেখতে পাচ্ছেন কৃষ্ণ ভগবানজিকে, উনি নাগের উপরে রয়েছেন। আপনারা সকলে দর্শন করে নিন। একদম খাটু শ্যাম বাবাজির মন্দিরের ঠিক সামনেই শ্রীকৃষ্ণ ভগবানজিকে আপনারা দেখতে পেয়ে যাবেন। চলুন আগে আরো কি কি রয়েছে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম কুটিয়াটির কাছে। এইখানেই শ্যাম বাবাজির যাগযজ্ঞ হোম করানো হয়। বহু মুনি ঋষিরা আসেন, এখানে হোম যাগযজ্ঞ করেন। আপনারা সকলে দেখে নিন। এটি একটি পার্ক। পার্কের মধ্যে কুটিয়াটি বানানো রয়েছে। আর চারিদিকে দেখুন কত সুন্দর গাছপালা রয়েছে। খুব সুন্দর লাগছে চারিদিকে পরিবেশটিকে। এইখানে দেখুন পুজো পাঠ চলছে। এনাদের মন্নত রয়েছেন, তাই এখানে এনারা এসে পুজো পাঠ করছেন। আপনারা দেখে নিন। চলুন এর আগে আরো কি কি রয়েছে আমি আপনাদেরকে আরো আগে নিয়ে যাচ্ছি। আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন। এটি হলো গোশালা। এখানে বিশাল আকার গোশালা বানানো রয়েছে। এখন হয়তো এখানে চাবি দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাতে পারছি না। এখন বিকেলের সময়, এখন তেমন লোকজন দেখা যাচ্ছে না, কিন্তু এখানে প্রচন্ড ভিড় থাকে। ফ্রেন্ড, এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম খাটু শ্যাম বাবাজিকে দর্শন করাতে। চলুন আমি এখন মন্দিরের ভিতরে যাচ্ছি। এইখানে দেখছেন বহু ভক্ত উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন। চলুন ফ্রেন্ড, আমি এখন খাটু শ্যাম বাবাজিকে দর্শন করাতে নিয়ে যাচ্ছি। আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন। আপনাদেরকে আসতে হলে এই মন্দিরের এই গেট দিয়ে প্রবেশ করতে হবে। চলুন এখন প্রবেশ করা যাক। আপনারা সকলে খাটু শ্যাম বাবাজিকে দর্শন করে নিন। আমি সামনে থেকে আপনাদেরকে দর্শন করাচ্ছি। এই শ্যাম বাবাজি দর্শনে সমস্ত মানুষের মনের কামনা পূরণ হয়। ফ্রেন্ড, আমি আপনাদেরকে খাটু শ্যাম বাবাজির অবতারের কাহিনী শোনাচ্ছি। আপনারা প্লিজ ভিডিওটি দেখতে থাকুন। মহাভারতের ঘটোৎকচের পুত্র বর্বরিক কলিযুগে খাটু শ্যাম বাবা নামে পরিচিত। বর্বরিকের মহাবলিদানে ভগবান শ্রীকৃষ্ণ খুবই প্রসন্ন ছিলেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে শির দানের জন্য মাগেন, তখন উনি হাসতে হাসতে ওনার শির কেটে ভগবান শ্রীকৃষ্ণের হাতে ধরিয়ে দেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ মহামায়া ভগবতী দেবীকে নিবেদন করেন, আপনি বর্বরিকের শিরে অমৃত প্রদান করুন। ভগবান শ্রীকৃষ্ণের কথা মতো দেবী অমৃত দান করেন। যখনই ওই অমৃত পান করেন, তখনই ওনার শির জীবিত হয়ে ওঠেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বরদান দেন, কলিযুগে তুমি আমার শ্যাম হয়ে পরিচিত হবেন। শ্রীকৃষ্ণ বলেন, তোমার কি ইচ্ছা? তখন বর্বরিক বলেন, হে কৃষ্ণ, আমার মহাভারতের যুদ্ধ দেখার ইচ্ছে।
আপনি এমন শক্তি প্রদান করুন যাতে করে আমি মহাভারতের যুদ্ধ দেখার শক্তি পাই। ও দ্বিতীয়ত, আমার দেহকে আপনি নিজের হাতে অগ্নি প্রদান করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়ে ওনাকে সমস্ত শক্তি প্রদান করেন এবং বরদান দেন, তুমি মাতার আজ্ঞায় যেনারা হেরে যায় তুমি ওনার সাথ দিবেন, তাই তোমার নাম হবে হারে কা সাহারা। তাই ওনাকে সবাই বলেন হারে কা সাহারা বাবা খাটু শ্যাম হামারা। বহু পুরাতন কথা, খাটু শ্যাম নগরীতে একটি গাই প্রত্যেক দিন ঘাস খেতে যেত। প্রত্যেক দিন গাইটি মাটিতে দুধকে দিয়ে আসত। যিনি গাইটিকে পুষেছিলেন ওনাকে দুধ মিলত না। প্রত্যেক দিন দুধ না পাওয়ার কারণে গায়ের মালিকটি গাইটির পিছনে যেতে শুরু করে এবং সারাদিন গাইটি ঘাস খাওয়ার পর সন্ধ্যেবেলায় একটি জায়গায় এসে উপস্থিত হয় এবং যা দৃশ্য দেখে তা গায়ের মালিক দেখে অবাক হয়ে যান। দেখেন যে ওইখানেতে একটি জায়গাতে গায়ের দুধ অটোমেটিক্যালি পড়ছে, মনে হচ্ছে যেন কেউ দুধ পান করছে। তখন গায়ের মালিকটি কি করবে খুঁজে পাচ্ছিলেন না। তখন দৌড়াতে দৌড়াতে উনি ওখানকার রাজার কাছে যান এবং রাজাকে সমস্ত কথা খুলে বলেন। রাজা ওনার কথা বিশ্বাস করছিলেন না, কিন্তু অনেক বলার পর রাজা মনে করেন যে কথাটা ভেবে দেখা দরকার। তারপর রাজা এবং সমস্ত প্রজারা এসে সেই দৃশ্য দেখে। সেই দৃশ্য দেখার পর রাজা এবং প্রজারা সবাই বিশ্বাস করতে শুরু করে এবং ওই রাতেই রাজাকে স্বপ্ন দেখান যে ওইখানে একটি মন্দির নির্মাণ করার জন্যে। স্বপ্নতে বলে, আমি হলাম মহাভারতের বর্বরী, ওইখানেতেই আমার শির রয়েছে, আমার শির থেকে ধীরে ধীরে তুলে আমার ওইখানে মন্দির স্থাপন করা হোক। তারপর রাজা স্বপ্নের কথা মতো ওইখানেতেই শির থেকে তুলে মন্দির স্থাপন করেন। তাই এই মন্দিরের নাম খাটু শ্যাম বাবাজির মন্দির নামে পরিচিত। এই মন্দিরের বাইরে আরো কি কি রয়েছে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন। দেখুন এখানে একটি পার্ক বানানো রয়েছে, আর দেখুন এখানে বাচ্চাগুলো খেলাধুলো করছে। এখানে দেখুন অসংখ্য খেলনা বানানো রয়েছে। আপনি আপনার পরিবারের সাথে আসলে অবশ্যই ভগবানের দর্শন করবেন। তার সাথে সাথে এখানে পার্ক এবং এর সামনে যে নদী কিনারা রয়েছে তা আপনি আপনার পরিবারের সাথে এসে অনেকক্ষণ সময় কাটাতে পারবেন। ফ্রেন্ড, খাটু শ্যাম বাবাজির মন্দিরটি রয়েছে উত্তরপ্রদেশের লখনৌতে বীরবল শাইনি মার্গ শালিমার স্টেটের সামনে গোমতী নদীর তীরে। আপনি যে কোনো মাধ্যমেই এই মন্দিরেতে আসতে পারবেন। হনুমান সেতু পুল পেরিয়ে সড়ক পথে আপনি যদি 5 মিনিট আসেন তাহলে এই মন্দিরটি দেখতে পাবেন। একদম গোমতী নদীর তীরে এক কিনারায় মন্দিরটিকে বানানো হয়েছে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি পার্কিং এরিয়াতে। এইখানে দেখুন খুব সুন্দর একটি পার্কিং বানানো রয়েছে। দেখুন এখানে কার, বাইক সমস্ত কিছু পার্কিং করে রাখতে পারবেন। চলুন এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি গোমতী নদীর তীরে গোমতী মাতাকে দর্শন করাতে। দেখুন এখানে খুব সুন্দর একটি বোট চলছে, আর বোটটিকে দেখুন খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। নদীর চারিদিকে দেখুন খুব সুন্দর একটি পরিবেশ, চারিদিকে জলে পরিপূর্ণ। এইখানে প্রাকৃতিক পরিবেশ দেখলেই সমস্ত মানুষ অবশ্যই আকৃষ্ট হবে। এখন
এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, এখানে একটি মন্দির বানানো রয়েছে। চলুন আপনারা সকলে মন্দিরটিকে দর্শন করে নিন। শ্যাম বাবাজির মন্দিরে ঠিক সাইডেই পিছন দিকে এই মন্দিরটি বানানো রয়েছে, গোমতী নদীর একদম জাস্ট সামনেই। আপনারা সকলে ভগবানজিকে দর্শন করে নিন। শ্যাম বাবাজির মন্দিরটি লখনৌতে প্রথমবার বানানো হয়েছে, আর এর প্রসার বহু দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে। তাই বহু দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী এই মন্দিরে উপস্থিত হন ভগবানজিকে দর্শন করার জন্যে। ফ্রেন্ড, ভিডিওটি আমি এইখানে শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। উত্তরপ্রদেশের যদি এইরকমই সুন্দর সুন্দর মন্দির, ঐতিহাসিক প্লেস এবং আরো সুন্দর সুন্দর জায়গা আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব।